জানি ভগবান যে হরিকথা শ্রবণ করে আনন্দ পায় এই বিশেষ প্রমাণ কোথায়? যে ভাগবত কথা শ্রবণ করি ভগবান আনন্দ পাচ্ছে, এই প্রমাণ কোথায় জানি? ভগবান ভক্তদের হৃদয়ে চুপচাপ আসন পেতে বসে থাকে। যেসব ভক্তরা মন দিয়ে শ্রীমদ্ ভাগবত কথাকে শ্রবণ করে না, এবং ভগবানের যখন এই কথা আপনাদের হৃদয়ে বসে শ্রবণ করে, তখন ভগবান এত আনন্দ পায়, এত আনন্দ পায়, সেই আনন্দের উল্লাসের রসামৃত ভগবানের যে করুণামৃত সেগুলোই আমাদের চোখ দিয়ে হয়, যাকে আমরা প্রবাস করি। প্রেম সে বলো, যেসব ভক্তের চোখে জল আছে বা যেসব ভক্তের চোখে একবার কৃষ্ণ কথা শুনে যদি জল চলে আসে, ভাববে ভগবান আপনাকে স্পর্শ করেছে। রাধারানীর কথা শুনে যদি একবার চোখে জল আসে, তাহলে মনে করতে হবে কৃষ্ণ হয়তো এই ছুঁয়েছে। কারণ অতি সৌভাগ্যের পরে সংসারের জন্য তো প্রচুর জল আসে, কিন্তু একবার আমার প্রভুপাদ বসে আছে, গুরুদেব তার গুরুদেবের কাছ থেকে বসে প্রসাদ চাইছে হাতে, এবং গুরুদেব সেই প্রসাদ নিয়ে আমাদেরকে দিচ্ছে। মানে গুরুদেব তার গুরুদেবের প্রসাদ নিল আর আমরা গুরুদেবের প্রসাদ নিলাম। তো সেদিন দাদু গুরুদেব একটা কথা বলেছিলেন, হ্যাঁ রে প্রেম বলল, একবার কৃষ্ণ এক রাধা নামে চোখে জল আসবে, তবে ভাববি ভগবান তোকে স্পর্শ। রোমাঞ্চ হবে, কৃষ্ণ শুনলে, রাধা শুনলে, গৌর শুনলে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শুনি হই হই বলিতে মনে কবে নীল, আর কবে নিতাই চাঁদ মুন্না পরিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই তো গেলাম, কিন্তু আরো কি একবার গৌর বলতে শরীর পুলক হয় না? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে বিষয় বাসনা ত্যাগ করে মন শুদ্ধ হবে না, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ কবে হইবে আকুতি, কবে হাম হেরি বুঝিব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ কবে রঘুমরাস প্রার্থনা পরেশ্বরা তমরাস। এই হচ্ছে মহাজন মনের আন্তনার আক্ষেপ। আমি একটা কথা বলি, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে কিছু ঠাকুর বানান ঠাকুর মুখ ধরা আক্ষেপ হয়েছে, মানে পেলাম না পেলাম না হলো না হলো না, পেলাম না গো গৌর পেলাম না, রাধা পেলাম না, কৃষ্ণ পেলাম না, পেলাম না আমি নিতাই পেলাম না, আমি গৌর পেলাম না, আমি নিতাই পেলাম না, আমি গৌর পেলাম না। আজীবন ভুলে গেলেন, চিৎকার করে করে রাধাকুণ্ডে কীর্তন করতে, সবাইকে সরিয়ে বেরোতে হতো, আমি নিতাই পেলাম না গো, আমি গৌর পেলাম না গো, আমি নিতাই পেলাম না। রামকৃষ্ণ পণ্ডিত বাবা একদিন চুপচাপ রামদাস বাবাজিকে ধরে একান্তে বলছিল, রামদাস তোমাকে আমার মাথা ঢুকি লেগে, তুমি বলো তো তুমি নিতাই পাওনি? পণ্ডিত বাবা, আমি যেভাবে নিতাই গৌরকে পেয়েছি না, আজ অব্দি কেউ নিতাই গৌরকে পাই নাই। তাহলে মিথ্যা বলো কেন? বাবা ভয় পাওয়া, যদি নিতাই রূপী ধন, গৌর রূপী ধন আমার হৃদয় থেকে কেউ পরিদর্শন নয়, ভজন গোপনের তথ্য সব আমি মালা করি, 10টা মানুষ আমাকে দেখুক, একটু বলুক হ্যাঁ বা কত বড় ভক্ত, এই ভজন নয়, ভজন চুপচাপ। যেই জিজ্ঞেস করতো বাবা ভজন कैसे चल रहा है, बाबा भजन कैसा चल रहा है, बाबा বলতো बस बेटा पड़े है वृंदावन, বাস পড়ে আছি বৃন্দাবন। ভজন তত্ত্ব হয় না, পড়ে আছি বৃন্দাবন। তাই ভজন তত্ত্ব হচ্ছে গোপন তত্ত্ব। তাই শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করে আমরা শুনেছিলাম না
যে রাধা নাম সবসময় নিয়ে জপ করে, চলে, হাঁটে, ফেরে, খাইতে, উঠিতে, শুইতে, বসিতে সব সময় রাধা রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। কোথাও একটু হোঁচট খাচ্ছে, ও রাধা, একটু কোথাও লাগলো, ও রাধা, সব সময় রাধা রাধা। ভগবান তখন চমকে ওঠে। যে রাধা নামের সংবাহক হয়, সব সময় নিত্য নিরন্তর যে রাধা নাম জপ করে, তার কি হয় জানে? তার বাম দিকে সাক্ষাৎ ভোলেনাথ ছত্র ধরে থাকে মাথার মধ্যে, সাক্ষাৎ ভোলেনাথ ছত্র ধরে থাকে, তার মাথার মধ্যে কোনো বিপত্তি করতে দেব না। ডান দিকে কে থাকে? ডান দিকে